দয়াল মুর্শিদে জানে শঙ্কা তারে কিসের ভাবনা, দয়াল আজিজ মাওলা জান শঙ্কা তারে কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। মুর্শিদের পাওয়ার মানতে গেলে দলিল ঠোকায়। মানুষের বিবেকে আল্লাহ মাত্র জাররা পরিমাণ জ্ঞান দিলেন, সামান্য জ্ঞানের কারণে মোবাইল আবিষ্কার করে এটা দিয়ে প্রমাণ করাম। কোরআন হাদিস এজমা কিয়াস পড়ে আমার এই যুক্তির আপনারা খণ্ডান। কোন যদি আলেম থাকেন খণ্ডাইতে পারলে আমি আপনার গোলামি করব। কেন বললাম কথাটা? অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা মোবাইল যত দামি হোক না কেন রে, যদি মোবাইল আছে সিম নাই, আপনারা বলেন কোন দাম আছে নি? জোরে বলবেন দাম নাই। এবার সিম আছে, মোবাইল আছে, টাওয়ার নাই, দাম হবে নি? তো আপনারা জানেন না তাফসীর বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারির মধ্যে 558 পৃষ্ঠা খুলে দেখবেন, তিনি বলতেছেন যার যার প্রিয় মুর্শিদ তার জন্য টাওয়ার। এটা গ্রামীণ টাওয়ার না, এয়ারটেল টাওয়ার না, এটা বাংলালিংক টাওয়ার না, এই টাওয়ার হলো বেলায়েতি টাওয়ার। দেহ হইল মোবাইল ফোন, কলব হলো সিম, মুর্শিদ হলো টাওয়ার, ঈমান হইল নেটওয়ার্ক, আমল ইবাদত হইল এমবি। ডাটা অন কইরা আমেরিকা কল দিলে যেইভাবে সেকেন্ড লাগে না, মানুষের বিবেক বুদ্ধি দ্বারা বাতাস নাই, এক ফোঁটা বাতাস নাই, কথা চলে আসে, ছবি সহকার লাইভ দেখা যায়। একটু জ্ঞান খরচ করবেন মানুষের বিবেক দ্বারা। আমেরিকাটা মনে সরাইলের পরে, হ্যাঁ আমেরিকা সরালের পরে নাকি আপনাকে গ্রামের পরে, দাঁতমন্ডলের পরে? কোথায় আমেরিকা, কোথায় দাঁতমন্ডল? এখন ভিডিও রেফারেন্সে কল দিবেন, সেকেন্ডের আগে কল এবং ছবি সুদ্ধা মোবাইলে দেখা যাবে কি যাবে না? তো এবার বলেন মোবাইল বানাইছে কে? মানুষ বানায় না। মোবাইলের এত পাওয়ার, এত ক্ষমতা, সেকেন্ড লাগে না। আল্লাহ জ্ঞান পয়দা করে, 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। ওরে 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলেন নবী এই সংসারে রে। সিল্লি নারে তোরা দয়া নবী রে। আবারে যেখান থেকে দুনিয়ার পাওয়ার শেষ, ওখান থেকে বেলায়েতি পাওয়ার শুরু। জোরে কর না। ওরে আজিজ মাওলা কি ক্ষমতা জানে, ফরানো দরিয়া টানে, দূরে বসে ভঙ্গিমা দেখায়, ওমর জালা রে জালা কি দিয়া আনিবাই। আব্বা আমি একটা কথাই বলবো, জানেন না ওহাবিরা আল্লাহর ওলিদেরকে মানে না, পাওয়ার বিশ্বাস করে না। আলোচনার সময় এই সময় না, এখন হলো জিকির আর গজল, কথা বল না। এই জন্য আমি আলোচনায় ঢুকতেছি না, তবু চেষ্টা করবো আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। অনেক কষ্টের বিনিময় ফিরের দরবারে বসে আছেন, এটাই হলো ত্যাগ, বড় জিহাদ। জব করে শহীদ হলেন, এটার চেয়ে মারাত্মক জিহাদ হলো সময়কে ব্যয় করে আল্লাহ রাসূলের নামে বসে থাকা, ধৈর্য ধরে। আল্লাহু আকবার বলেন। এই জিহাদটা আপনার মিজানে পাল্লায় বসে যাবে। বাজান একটু খেয়াল করবেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন পাওয়ার দিলেন, এটা আমি জালালি বানায়া কই না রে বাবা। কারণ পীরের কাছে এমন জিনিস নাই যে পীরে পারে না। যদি হক্কানি পীরের কাছে যান, এখন তো বর্তমানের ভক্ত মুরিদান কয় বাবা আমার ছেলে বিদেশ থাকে, আকামা নাই, দোয়া করেন আকামার জন্য, দোয়া করেন জাগার মামলা চলে রে, দোয়া করেন আমার চাকরি নাই, বেকার আছি, এগুলোর জন্য দরখাস্ত করে। কোন লোক আজ পর্যন্ত বুঝলাম না, শুনলাম না বলে বাজানো আপনি আমার মোরাকাবাটা শিখাইয়া দেন। এমন মোরাকাবা শিখাইবেন আমি দাঁত মন্ডল বৈশা যেন মদিনাওয়ালার দেখতে পাই। একটা লোকের ভিতরে এগুলো নাই, শুধু আছে ফিরের কাছে লোভে। মাইন্ড করবেন না, কেউ জায়গা লোভে জায়গা পাবো বাবারা তার। আরে হাসরে চিন্তা করতে হবে, নবীকে দেখলে তার জন্য 7টা জাহান্নাম হারাম। আমার নবী এমন নবী যিনার আঙ্গুল ইশারায় চন্দ্র 2টা ভাগ হয়ে যায়।
আমার নবী এমন নবী যার খোদা কি কসম আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্য আসরের জায়গা চলে যায়। আমি শেষ করে দিব যখন ইঙ্গিত দিবে, শুধু অনুরোধ হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন। ডক্টর কি কই যে ইবনে সিনা, যিনি 160টা রোগের আবিষ্কার করেছেন, এরা ওহাবিরাও মানে তাকে, তাদের গুরু ঠাকুর। উনি কি করতেন, সব সময় রোগী দেখতেন হাতে ধরে, উনি প্রেসক্রিপশন লিখতেন, ওষুধ লিখতেন। এখনকার ডাক্তাররা যত বড় এমবিবিএস হোক না কেন, আপনাকে দেখে কখনো ওষুধ লিখতে পারবে না। আগে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার সমস্যা কি। যদি বলেন বাজান আমার এই ডাইন সাইডে ব্যথা করে, তাহলে উনি যে কোনো একটা পরীক্ষার নাম লিখবে। কথা বলে না কেন? পরীক্ষার নাম লেখার পরে কি করবেন, আপনার পরীক্ষা করার জন্য দিবে, এরপরে পরীক্ষা আসার পরে আপনার ওষুধের নাম লিখবে। কথা কন না কেন? এখন আপনারা বলেন, পৃথিবীতে এমন কোন ডাক্তার এখনো হয় নাই যে হাতে ধরে ওষুধ লিখবে। এখন তৎকালীনের 120 জন ডাক্তার বুট মিটিং করে ডক্টরের মানে ডক্টরকে ধরার জন্য, ইবনে সিনাকে ধরার জন্য অনেক চেষ্টা করলেন। ওনার দরবারে গেলেন, যায় কয় বাজান আপনি এটা কিভাবে সম্ভবকে অসম্ভব করেন? যতগুলা রোগী দেখে প্রত্যেকটা রোগীর রোগ ভালো হয়ে যায়, বুঝলাম না। কিন্তু উনি 160টা রোগের ওষুধ আবিষ্কার করলেন রে। অবশেষে মৃত্যু রোগের ওষুধ আবিষ্কার করতে যায় নিজে মৃত্যু রোগে ডুলা গেলেন। বাবা একটু সময় দেন, লক্ষ্য করেন কেন আজকের এই আলোচনাটা ধরলাম। যতগুলা লোকে আজকে আসছে, নিয়ত যদি সহি থাকে, এমন একটা রাত উনি ওনার বেলাইতে পাওয়ারের দ্বারা চাঁদকে আল্লাহ উঠায়। কিন্তু আজকে চাঁদ উঠার পর হাজার হাজার মানুষ, আমি এদিক দিয়ে কিন্তু মাহফিলে গেছি পুরুষ শহর, বেশি দূরে না, মাহফিল করে এখানে আসছি। যাওয়ার টাইমে আধা ঘন্টা জামে ছিলাম। কিন্তু অনুরোধ থাকবে আপনাদের প্রতি, ভালোবাসার মহব্বত নিয়ে বসুন। আমরা কেন মুর্শিদের জন্য পাগল রে, এই জন্য পাগল হই। দয়াল মুর্শিদ ইচ্ছা করলে তোমার মুর্দা কলব জিন্দা করতে পারে। ওই কলবের মধ্যে এমন একটা রাডার বসায়া দিবে, তোমার সামনে যে কোনো লোক আসুক না কেন, ওই রাডারের দ্বারা তার অন্তরের খবর তোমার অন্তরে জানা হইয়া যাইব। আমরা এগুলা চিনার জন্য দরবারে আসে না, আসে শুধু নিজের স্বার্থ দুনিয়ার জন্য। আর সাহাবায়ে কেরাম নবীর কাছে দুনিয়া চাইছে না। সাহাবায়ে কেরাম কইছে নবী তোমার ভালোবাসা। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, মাওলা এত ওয়াক্ত নামাজ দিলা, নামাজ দিয়া জান্নাত পাইবো, এটার গ্যারান্টি কোন মুফতি দিতে পারে না, কোন মুহাদ্দিস দিতে পারে না, কোন মুফাসসির দিতে পারে না। কিন্তু হাদিস শরীফে পাইলাম নবীকে ভালোবাসলেন, এমন মহব্বত করলেন যিনার নাম কাসওয়া। যে কাসওয়া উটের কোন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, তারে কেমনে জান্নাত দিলা? আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় একটাই কারণ, ওটা হলো আমার নবীর প্রতি তার ভালোবাসা। ও আল্লাহ ভালো কথা, নবীর পাওয়ার অনেক বেশি, যার সাথে কোনো মেসাল নাই, তুলনা নাই। এখন ওলি আল্লাহর এত পাওয়ার দিলা কেন? নাফাক কুত্তা আসাবে কাপকে ভালোবাসা, কুত্তারে কেন জান্নাত দিলা? কুত্তার তো কোনো নামাজ নাই, কুত্তার তো কোনো রোজা নাই, কুত্তার কোনো হজ নাই, কুত্তার কোনো যাকাত নাই। আল্লাহ কয় না না, আল্লাহ কয় আমি এমন ওলি আল্লাহকে ভালোবাসি, ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন। আমার ওলি আল্লাহর ছোঁয়া পাইয়া নাফাক কুত্তা পবিত্র হইয়া জান্নাতি বানায়া দিলা। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলত নবীর সনে, বলেন আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে। হাবা আমরা শরীয়তের মোল্লারা কথা কইলে বিভিন্ন রকমের শিরকি বেদাতি আমাদেরকে কয়, কিন্তু একটু মনোযোগ দেন কেন রে তারা এত কথা বলে। আজকে নেটে পাইলাম এক যারা সন্তান কয় শবে বরাতের রাত্র জাগৃত থাকার নর্তকী পাড়ার মধ্যে থাকা এক কথা। এই সমস্ত জালেম আলেমদেরকে সরকারকে আহ্বান করবে, এদেরকে জিন্দা লটকায় আগুন ধরায় জ্বালায়া দেওয়া দরকার। কথা বলেন। তারা শবে বরাতকে নিয়ে কুটুক্ত করে, কদিন পরে কইবো মাহে রমজান লাগবে না, কারণ রমজানের তারাবি যারা কমাইতে পারে রমজানও তারা কমাইতে পারবো। কথা বলে। এই
সমস্ত জালেম আলেমদের থেকে বাঁচতে হলে এইভাবে এই সমস্ত দরবারের সাথে কানেকশন রাখা লাগবে, কারণ আল্লাহর ওলিদের নজর ছাড়া পার হওয়ার কোনো রাস্তা নাই। আব্বারে কেন আমরা মুর্শিদ মুর্শিদ করি? দয়াল মুর্শিদের চরণের ধুলা যদি কপালে নিতে পারেন আপনার জীবন ধন্য। এবার কথাটা বলতে চাইছিলাম, আমরা সবাই তো আল্লাহকে মানি, আল্লাহকে ভয় করি, মুখে দিয়া বলি, অন্তরে একটা লোক আল্লাহকে ভয় পায় না। যদি আল্লাহকে ভয় করতো রে, খোদার কসম সুদের হাতটা কমে যাইতো। এখন বলেন সুদের আর বাড়ছে না কমছে? কিন্তু কোন ওলি আল্লাহর ভক্ত মুরিদ আমি বলে যাব, যদি কামেল মুর্শিদকে ধরেন, মুর্শিদের দয়ার নজর চান, এগুলো ছাইরা দিবেন। টাকার পাগল হওয়া লাগে না, টাকা আপনার পিছে ঘুরবে। আল্লাহু আকবার বলেন। কেন বললাম এই কথা? এই দরবারটা হক স্বয়ং গাউসে পাকের সাথে তাদের কানেকশন। তো ওই দরবারের খাত যদি দয়া পেতে চান, আপনি দেখেন একটা ডাক্তার, সে যদিও রসুলকে মানে 160টা রোগের আবিষ্কার করলেন, মৃত্যু রোগের ওষুধ আবিষ্কার করতে যায় নিজে মৃত্যু রোগে পড়ে গেলেন। এবার 120 জন ডক্টররা বিটমটন করে মিটিং এর পরে তারা ওনার কাছে নিয়ে গেলেন 4টা চতুষ্পায়া জন্তু। কেন নিলেন জানেননি? কারণ পর্দার বাহিরে উনি মহিলা রোগী দেখতেন, রশির মধ্যে হাত লাগায়া রোগের নাম লিখতেন এবং ওষুধগুলা দিয়া দিতেন। বাজান রে, আল্লাহর ওলি যদি হাতে দইরা রোগের নাম এবং ওষুধ নির্ণয় করতে পারে রে, এবং এই আল্লাহর ওলির সোয়াবাইয়া নাফাক কুত্তা আসার গাবের কিতমির কুকুর যদি জান্নাতে যেতে পারে গো, আপনি মানব জাত শ্রেষ্ঠ জাত আল্লাহ আপনাকে দিল। আজকাল এই রাতটা শেষ কইরা আখিরি মুনাজাত দিয়া হুজুরের কদমে সুমা খায়া যাইবেন। যদি দয়ার নজর পড়া যায়, মদিনাওয়ালা তুলে সারা জান্নাতে যাইতো না। ওই মদিনাওয়ালাকে আমরা পেতে চাই কি চাই না? আওয়াজ জোরে হতে হবে, চাই কি চাই না? তবে আমি আসলে দুঃখিত, আমার বাজানরা যদি আমাকে এশার পরে টাইম ছিল, আমি মনে করছি আজকে কিন্তু আমি অনলি কদরের নামায় বরাতের নামাজ বামনবাড়ি আমার এক ভক্তের বাসায় পড়ছি, দরবারে যেতে পারিনি। আমার অনেকগুলা ভক্ত আসছে ইন্ডিয়া কাছার থেকে, আমার মুরিদানরা আসছে। আমাদের 27 তারিখ পুরুষ, আপনাদের মতো আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ লোক আমাদেরও হয়। এটা আমার মুর্শিদের দয়া। 112তম উরুস আমাদেরটা। আজকে আমার মোষ কিনে আমি নিজে পকেটের টাকা দিয়ে আমরা ভক্তের জন্য কিনি, 3টা মোষ কিনে দিচ্ছি, প্রায় 5 লক্ষ টাকা গেছে কুড়ি বাজার থেকে কিনে আমি পাঠাই দিচ্ছি। আমি এদিকে চলে আসছি, দরবারে যাওয়ার সুযোগ হয় নাই। কালকে আবার আমার মাহফিলেরও আপনার ওইদিকে নিকলি একটা আছে, কিশোরগঞ্জ যাইতে পড়ে, ওটা করে আর পরে দরবারে যাব। যদি অন্তত 10টা মাইকটা ভাইতাম, মাঠটা কানায় কানায় ভর্তি হতো এবং দরবারের জন্য কিছু হাদিয়া উঠাইয়া দিতাম। দুঃখিত, বেটা কবুল করছে রাত 2টা, আমি কি দেখ 8টায় ভাবে কথা বলে না কেন? এটাই হলো বাবা আজিজের খেলা। কথা বল ঠিক কিনা? আমার না, আমার মনের আশা হবে না, ওনার আশায় হবে, ঠিক কিনা? তাহলে অনুরোধ থাকবে বাবা, একটু সোচ্চার হতে হবে, একটু নিজে চিন্তা করেন। একটা লোকের অন্তর মরার চিন্তা নেই, সারাদিনের টেনশন 1000 টাকার কিস্তি। কয়জন ফিরের জন্য চিন্তা করে, কয়জন নিজের কবরের টেনশন করে। যদি চিন্তা চেতনা থাকতো তাহলে আমাদের এই সমাজে সুদি থাকতো না। কথা বলেন, আমাদের এই সমাজে বেনামাজি থাকতো না। আসতেছে মাহে রমজান, দেখবেন আপনাদের নাসিমনগর আছে কিনা জানি না, আমাদের কুমিল্লাতে বেশিরভাগ দেখা যায়। সেটা কি করে? চা দোকানের সামনে পর্দা ফালাইয়া কালা পর্দা দিয়ে চা বিক্রি করে। কথা বলে না, ভিতরে ফরনা চলে। এখন বলবেন হুজুর এই আলোচনা কেন উঠালেন? একটু মনোযোগ, আমাকে ইঙ্গিত দিবে, আমি ছেড়ে দিব। কথাটা জেনে নেন, আমরা হিন্দু না মুসলমান? আর একটু জোরে বলেন। আমরা যদি মুসলমানে হয়ে থাকি, আল্লাহ বলে রমজান মাসে বন্ধু আপনি জানাইয়া দেন হাবিব, যারা দিনের বেলা খায় তারা যেন পায়খানা খায়। কারণ মাহে রমজানের দিনে এখন যে কালা পর্দাটা দোকানের সামনে দিচ্ছেন, এটা কি আল্লাহ এই কালা পর্দা দিলে আল্লাহ মনে হয় দেখবে না? না না, দেখবে না, আও না, দেখবে না। এই বিশ্বাস নিয়ে যে বেটা দোয়ানদারি করে, আল্লাহকে ভয় পায় না, সে আবার কিসের মুসলমান, কিসের তাকওয়াবান ব্যক্তি? কথা কর না, ও একবার এগুলো বলে না, শুধু বলবে কি যে ফিরের দরবারে কেন যাবে, ফির কি দিবে। আসতেছে মাহে রমজান, আপনি যান রমজান 10টা না ফারিতে বামনবাড়িয়া মার্কেটে ঢোকেন, ধাক্কা লাগে 10,000 যাবেন। ধাক্কাটা কেডা দেয়? মহিলারা। কেডা দেয়? এই যে মহিলারা মার্কেট করে, একটা লোকেরও বাধা নেই, একটা ওয়াহিদ হুজুর ফতুয়া দেয় না। কিন্তু কখনো যদি মা বোনেরা বাবা আজিজের কদমে এসে সালাম দেয়, আমি নিজে মক্কা 3 বার বড় হজ করেছি, আল্লাহর কসম একসাথে মা বোনেরা তাওয়াফ করে।
এখন বলবেন মক্কার সাথে কি আপনারা তুলনা করেন? নট। মদিনা শরীফও মা বোনেরার জন্য জিয়ারত আলাদা আলাদা, রাসূলের কদমে ওনারাও যায়। কিন্তু প্রশ্ন হলো, যে সমস্ত কাজ করলে আমাদের সুন্নিয়তের বদনাম হবে না, আমরা ওই সমস্ত কাজ থেকে দূর করে মা বোনদেরকে তো প্রেম অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত ঢুকাইতে হবে। কথা বল ঠিক কি না? এরা যেইভাবে টেলিভিশন চেয়েছে হিন্দুদের ধর্মের প্রতি ফানা হয়, বোঝে না। কারণ খ্রিস্টানরা এমন একটা জাত যারা এমন ভাবে আপনাকে গ্রাস করবে যেটা আপনি বুঝতে পারবেন না। যেমন ইহুদিদের কালচার বেশিরভাগ ছাত্র যুবকেরা পালন করে। আমরা খাঁটি ভাবে সুন্নি হয়ে চুল লম্বা রাখলে ওরা আমাদেরকে দেখলে ভান্ডারে বলে গালি দেয়। ওরা পাগড়ি বাঁধলে অনেকে মনে করে এটা তাহিরি পাগড়ি। নট, এটা রাসূলের সুন্নাত। এই চুল আমার নবীর সুন্নাত। কেন কথাটা বললাম শুনেন। কিন্তু কিছু কিছু ছেলেরা এমন ভাবে চুলের কাটিং করে, প্রশ্ন করলে জিজ্ঞা বাবা এগুলো সব ফালাই দিছ, এটা দাঁড় করাইছ কেন? কো হুজুর এটা হলো রাতা কাটিং। এটা কোন কাটিং? আচ্ছা রাতা কাটিং রাখছো, রাতা কি তোমার জান্নাত দিব? পরে দেখলাম এদিক দিয়ে আবার চুল কটারে সাদা রাখছে, আরটি সব কালো। জিগেলাম বাবা এটা যে সাদা করছো এটা কি নিজে নিজে সাদা হয়েছে? হুজুর না, এটা নেইমার স্টাইল। তো নেইমার স্টাইল ওয়ালাদেরকে কোন শিরকি ফতোয়া দেয় না। চুল রাখলে দাড়িওয়ালা দেখলে কিছু কিছু লোক ঘৃণা করে, মাইন্ড করবেন না। এখনকার জমানাতে যে হুজুরগুলো আসতেছে 100 প্রত্যেকটা হুজুর ইমানসুর। কারা? যারা আহলে হাদিস, কারা? যারা আমার নবীর সুন্নতের আঘাত করে এবং নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। বুঝতে হবে এগুলা প্রত্যেকটা এজিদের দালাল। কথা বলেন ঠিক কি না? কারণ যদি এজিদের দালাল না হতো, আপনারাই বলেন তো শবে বরাতের মতো নিয়ামতপূর্ণ রাতকে যে আল্লাহ বলে বন্ধু আমি তো এই রাত্রে আপনার প্রেমে আপনাকে মাসটা দান করলাম, এই রাত্রে আমি সামায়ে দুনিয়া আসমানে এসেছি, প্রথম আসমানে এসে এসে যতগুলা বান্দা আমার আছে 2 প্রকারের বান্দা ছাড়া প্রত্যেককে আমি কুদরতি হাতে দান করি। তার বছরের রিজিক, তার বছরের যা চায় আয়াত সহকারে আমি আল্লাহ নিজ হাতে দান করি। এই একটা বাজেটের রাত, এই রাত্রকে যারা অস্বীকার করে কেমনে বলতাম আপনাদের কাছে, আমার ওই বাসাটাই নাই। শুধু অনুরোধ করব এই ডক্টর ব্যক্তি হয়ে যিনি ইবনে সিনিয়া, উনি মহিলা রোগী দেখতেন হাতের মধ্যে রশি ধরে পর্দার বাহিরে। এখন ওই 120 জন ডাক্তাররা কি করলেন? চতুষ্পায়া জন্তু নিয়ে আসলেন। 1 নম্বর জন্তু হলো ওঁড়, দ্বিতীয় হলো চতুষ্পায়া বস্তু, একটা মনে করেন গরু এবং ছাগল, ভেড়া, 3টা এনে পাশে রাখলেন। উনি কিন্তু দেখে নাই পর্দার বাহিরে। আপনারা বলেন তো আমার পিছনে কি আছে? আপনারা কি দেখেন? পর্দার বাহিরে কি আছে দেখা যায়? একটু জোরে কথা বললে ভালো। আপনারা কি ঘুমাইয়া গেছে? পর্দার বাহিরে কি আছে আমরা কেউ দেখি না। কিন্তু ডক্টর ও বাবা ইবনে সিনিয়া তিনি কি করলেন? হাতের মধ্যে ধরে ধরে রোগী যখন দেখতেন ওষুধ লিখতেন। আমি জানার এই কথাটা বানাইয়া বলি না, এই জন্য আজকের এই কথার দিকে গেলাম। যদি ফির মানেন, মুর্শিদ মানেন, চেহারা দেখলে বুঝতে পারবে আপনার কি দরকার, আপনার কি লাগবে। ওই কামেল ফিরের কাছে বলা লাগে না, হুকুমের তাজিম হইয়া দাঁড়াইয়া থাকবেন। সঠিক কামেল ফির হইলে আপনাকে বন্টন করতে দ্বিধা করবে না। কারণ আল্লাহর ওলিদের কাছে আল্লাহ দান করে দিলেন। একটু লক্ষ্য করেন, মনোযোগ নেন। এবার এরা চতুষ্পায়া জন্তুকে দাঁড় করায় রশি দিয়া ওই ডক্টরের হাতে রশিটা জড়ায়া দিলেন। ধরায় দিতে দেরি গো, তিনি 1টা নয় 2টা নয় 4টা ওষুধের নাম লিখলেন। কাগজে যখন নামগুলা লিখলেন, এবার ওই 120 জন ডাক্তার বাহিরে দাঁড়ায় আছে, একটাকে পাঠাইলেন, 4টা ওষুধের নাম দিলেন। 120 জন ডাক্তার দেখলেন এগুলা কি ওষুধ, এগুলা কি কোনো দোকানে আসেনি? না না, এই দোকানে নাই, এই দোকানে নাই, এটাও না, পড়তে পারে না। এত বড় বড় ডাক্তার, উনি কি লিখলো বুঝে না। পরে আবার গেলেন, স্যার এগুলা কি লিখছেন? 4টা ওষুধের নাম, কোন দোকানে পাওয়া যাবে? এগুলা তো বুঝতেছি না। আর এগুলা ওষুধ না, 1 নম্বর ওষুধ যেটাকে মনে করলাম এটা হলো তাজা তাজা ঘাস। মারাবা করনা কি ঘাস? কি মানুষে খায় না ছাগলে খায়? গরু খায় না মানুষে খায়? তো এই তাজা তাজা ঘাস ওরা তো জিব্বে কামড় দিবে। আল্লাহ, উনি ঘাস লিখছেন স্যার, এটা লিখছেন কেন? এটা কি ওষুধ? না, এটা একটা খাওয়া। তবে এই খাওয়াটা মানুষে খায় না, গরু ছাগলে খায়। তো স্যার আমি রোগীর জন্য আনছি, আপনার হাতে রশি ধরাইয়া দিলাম, আপনি এটা লেখার কারণ কি? আপনারা কি মাইন্ড করতেছেন? একটু আপনারা কথা বলতে পারেন, আপনারা কি রাগ করতেছেন? আমি কি সাইডা দিতাম? জজবাওয়ালা লোক লাগবে। এটা তো বেলায়েতের টাওয়ার দরজা। সজাগ থেকে একটু সুবহানাল্লাহ আল্লাহু আকবার ধ্বনি যত স্পিডে দিবেন, ওয়াজিনের ওয়াজ আসবে স্পিডে। মারহাবা করবেন।
কারণ শুনে নেন বাজান, আপনাদেরকে একটা কথা বলবো, আমরা ইমানদার মুত্তাকি, আমরা দরবারের খবর জানি, কারণ একজন আরেকজনকে চিনতে হলে ওই লাইনের হইতে হয়। কথা ঠিক কিনা? আমার বাজিও আমার আব্বাজানকে অত্যন্ত ভালোবাসে, আমার ভাইও ভালোবাসে, আর ওনাদের যারা ভাই আছে প্রত্যেক আমাদের দরবারে ভালোবাসে, যার কারণে তো আমাদেরকে ইনভাইট করেছে, আমরাও ভালোবাসার কারণে আসছি। আমি ওনাদেরকে দাওয়াত করি আমাদের দরবার অবশ্যই আপনারা যাবেন, আব্বা হুজুরের মাজার জিয়ারত করবেন। এখন শর্ত হলো ডাক্তার জিজ্ঞাসা হুজুর চার এই নিচের ওষুধটা কি লিখলেন? এটা হলো বাতের মার, আমরা গরুকে খাওয়াই কি খাওয়াই না, দেখেন বাতের মান লিখে ফেলছে। এরপর একটা কি এগুলো হলো খোললি, আমরা দেশে খলি খাওয়ানি, খোল খোল, এই যে মানে কি সরিষার ইয়াকে হ্যাঁ চামড়া গুলাকে একটা মেডিসিন দিয়ে তারা মিশিয়ে এটারে চাকা চাকা বানায়। কথা বলেন ঠিক কিনা? এরপর একটা কি ওটা হলো বুসি। চারটা জিনিস কেন দিলেন? চার, বুঝলাম না, এগুলো কি মানুষ খাওয়া যায়? নট, এগুলো মানুষ খেতে পারবে না। আমার হাতের মধ্যে লাগছে, এটা চতুষ্পায়া জন্তু। এখন আপনারা বুঝে নেন, ওহাইদ পাগো গুরু ঠাকুর ডক্টর ইবনে সিনিয়া তিনি যদি হাতের মধ্যে ধরে রোগ নির্ণয় করতে পারে, কামেল ওলির দরবারে আসছেন, কার কতদিন হায়াত আছে এটা ফি মুর্শিদ জানে। আমি বানায়া বলি না, আমার মুর্শিদ গাজী আমির ইসলাম জালালি হুজুর কেবলা, যিনি ওয়াহাবিদেরকে 10 বছর আগে ডিগলার দিয়েছে, যারা আমার নবী গায়েব জানে না, আমি জালালি বলে গেলাম যদি রমজানের 17 তারিখ ইন্তেকাল না করি আমার দেহটা গাঙে বাসায়া দিস। আল্লাহু আকবার বলে, খোদা কি কসম, মিথ্যা বলে আল্লাহ জিহ্বাটা কেটে ফেলবে। 17 রমজান উনি ইন্তেকাল করেছেন। তো আল্লাহর ওলিরা সব জানে, কিন্তু সবাইকে সবকিছু দেয় না। সত্য হলো কারণ কি? কারণ আপনার মনের বিয়ে যতটুকু, ভালোবাসা যতটুকু, উনি আসবে আপনার জন্য ততটুকু। কথা বলেন ঠিক কিনা? এখন আজকে তো আমি যাইতে দেখলাম, ও আল্লাহ, আধা ঘন্টা লাগছে জায়গাটা পারিতে, মানুষ কানায় কানায় ভর্তি ছিল, কিন্তু এই মানুষগুলা কোথায় গেল? তাবারও খেয়ে খেয়ে চলে গেছেন। আল্লাহর কসম, হক করলে হক করিবা, এটার হক আপনি মুর্শিদের কাছে দিতে হবে। কেন চলে গেলেন? আমরা ভক্ত মুরিদান একটাও লড়ে না, ফজরের মুনাজাতের পরে আমরা তাবারক কাফালা কাফালা করে আমরা তাবারক পাঠাইয়া দিই। বাজান, আমরা তো এখানে তাবারকের জন্য আসছি না, এখানে আসছি দয়া নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এমন একটি রাত, এই রাতে তো আপনি ইচ্ছা করলে মসজিদে কাটাতে পারতেন, কিন্তু দরবারে কেন আসছেন? কারণ এই টাওয়ার হয়ে তো নিয়ামত আপনার কাছে আসবে। কথা বলেন ঠিক কিনা? নিয়ামত আল্লাহ ডাইরেক্ট দিবে না, যদিও আল্লাহ কুদরতি হাতে আজকে দান করবেন, নট আল্লাহ কয় আমি দিব যার যার পীরের হাতে। সুবহানাল্লাহ বলেন টাকা ওখান ছাড়া যেভাবে আপনি বলেন তো জুন মাসে যেরকম বাজেট হয়, ওই বাজেটটা থেকে কত কোটি টাকা লাগবে, এক বছরে কোন কোন জায়গায় আয় ব্যয় হবে, সব হিসাব করে সংসদে উত্থাপন করা হয়। এরপরে কি করে এগুলা ডাইরেক্ট কোনো দেশে দেয় না, যার যার মন্ত্রী, যে কোনো ওয়ার্ডের মন্ত্রী, যেমন সে যদি আইন মন্ত্রী হয় এটা আইনের কাজে লাগাবে, তাহলে এই টাকাটা লাগাবে। এরপরে সে যদি মনে করেন অর্থমন্ত্রী হয়, কোন কোন অর্থের এই টাকাটা লাগবে ওনার মাধ্যমে দিবে। সে যদি শিক্ষামন্ত্রী হয়, শিক্ষা খাতে কোথায় টাকা লাগবে ওই আইনে দেয়। তরিকাটা হলো 4টা, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। খোদা কি কসম, तमाम দুনিয়াটা আল্লাহ নিয়ন্ত্রণ করবে, করিতে থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের মাধ্যমে। একসাথে বলেন আল্লাহু আকবার। আজকের ওই মাহফিলটা যে আল্লাহর ওলি নিয়ন্ত্রণ করতেছে, তিনি আমার আপনার মতো না, সংসদে বাজেট করে এই রাতে তোমাকে আমাকে জান্নাতে বসিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কে রাইতের কতক্ষণ থাকবেন, কে হেদায়েত হবেন, কে কোন ওয়াজ শুনে মানুষের মতো মানুষ হবেন, সব কিছু বাজেট হয়ে গেছে। কিন্তু দুঃখজনক, এগুলা তো মানা দূরের কথা, সবে বরাতে মানে না। সে আবার কোন ধরনের মুসলমান আপনারা জানেন না। এক নতুন ব্যক্তি মুসলমান হয়েছে, হিন্দু লোক। জুমার দিনে মুসলমান হওয়ার পরে এক লোক খুশি হয়ে তার একটা জুব্বা দিলেন। জুব্বাটা নিয়ে সুন্দর ভালোভাবে বাসায় গেছেন, আসরের নামাজের আজান দিচ্ছেন, জুব্বা সে গায়ে দিয়ে সুন্দর মতো মসজিদে আসছেন। ইমাম সাহেব তো দেখে খুশি গেছে, মুসলমান, অনেক মুসলমান আছে নামাজও তো ঠিক মতো পড়ে না, কিন্তু সে কালিমাটা পড়ছে, হিন্দু থেকে আমাদের ধর্মে আসছে, কত সুন্দর লাগে, জুব্বাটা পড়ে আসছে। ইমাম সাহেব একবার ওনার বরাবর পিছনে দাঁড় করায় আসরের নামাজের নিয়ত করে তাকবীরে তাহলিমা বলে আল্লাহু আকবার বলে দাঁড় করেছেন। কেরাত, সূরা কেরাত পড়ে সুন্দরভাবে রুকু করে সেজদা চলে গেছেন। ওই হিন্দু লোকের পিছনে একটা ছোট সন্তান, ছোট বাচ্চা ছিল। আল্লাহ, হিন্দু লোক তো আর জানে না জুব্বা পড়লে জুব্বার নিচে আমরা তো লুঙ্গি পরি, ও আর লুঙ্গি পড়ছে না। লুঙ্গি না পড়ার কারণে আব্বু সেজদা যে গেছে, গোলাল দুলে লড়তেছে। ছোট বাচ্চা তো দেখে এটার মধ্যে হাত দিয়া বসে। ও হিন্দু লোকটা মনে করছে আল্লাহ গো, নামাজের মনে নিয়ম এইটা, হাতে ধরছে ইমাম সাহেবটা। ইমাম সাহেবটা ধরাতে ইমাম সাহেব কাল্লা গো, এটা আবার কোন নিয়ম, আমার এটা ধরছে। হায় 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 হায়, ইমাম সাহেব কিছুক্ষণ বুঝতে মনে করে ভুল টুল করে কোনো হাত লাগছে না, সাইজে ধরে রাখছে না। পরে কতক্ষণ পরে
পিছনেরটা মুখ হয়ে লাভ হইতো না, পিছনেরটাই শুরু হয়েছে। তো এই ধরনের ইমাম সাহেব যদি আপনারা পান, কোনটা ওই যেটা আহলে হাদিস, এগুলার কোন নামাজের কোন নিয়ম, শবে বরাতের নেয়ামত পূর্ণ কি, একটাও কিতাব পড়ে না। এদের কিতাব হলো ইহুদিদের টাকা। কথা বলে এরা একটা কোরআন হাদিসের কাছে যায় না। খোদার কসম, এর টাকা যা পায় এখন কবে একটা, সন্ধ্যায় কবে আরেকটা, সকাল কবে একটা, রাত্রে কবে আরেকটা। কারণ রাজ্জাক বিন ইউসুফের মতন যার সন্তান, সে বলে নিজের বিবির দুধ খাওয়া যায়, এদের জুতা দিয়ে ফিরা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি আলেমরা এগুলা দেখো না, খালি এক সুন্নি আরেক সুন্নির পিছে লাগিয়ে রয়েছে। তোমাদের ভিতরে যার ভিতরে হিংসা থাকবে সে কখনো আলেম হতে পারে না। কথা কম না কান। এজন্য আমি বলি আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, শুধু সাধুর বাত মিলে না সোনার আর বেশের গলে। যদি চিনিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা টনটনা। সুদ খাইলে নামাজ হবে না, অমন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। মক্কা যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না। হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশ ভ্রমণে। হাজিরা যায় হজের লোভে, আনিতে সোনা দানা। সুদ খাইলে নামাজ হবে না, অমন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। রাগ করবেন না, আমি প্রথমে বললাম নামাজ আপনারে জান্নাত দিতে পারবে না যদি ঈমান না থাকে। রোজা আপনারে জান্নাত দিতে পারবে না যদি আপনার ঈমান না থাকে। হজ আপনারে জান্নাত দিতে পারবে না যদি আপনার ঈমান না থাকে। যাকাত আপনারে জান্নাত দিতে পারবে না যদি আপনার ঈমান না থাকে। এখন বলবেন হুজুর ঈমান কি? ঈমান তো কোরআন তেলাওয়াত না, কোরআন তেলাওয়াত ইবাদত। ঈমান তো রোজা না, রোজা রাখা ইবাদত। হজ তো ঈমান না, হজ করা ইবাদত। যাকাত তো ঈমান না, যাকাত দেওয়া ইবাদত। ইবাদতের মগজ হলো ঈমান, আর ওই ঈমান হলো আলা ঈমানা লিল্লাহ মুহাব্বাতাল্লাহ। কামলিওয়ালা নবীরে অন্তর দিয়া ভালোবাসার নাম ঈমান। যেই ব্যক্তি নবীরে ভালোবাসা সরিষা পরিমাণ ঈমান লইয়া কয় বরে যাইতে দেরি রে। আল্লাহর হাবিব কয় উম্মত, ওই ঈমানের টানে তোর আত্মীয় স্বজন 40 কদম যাওয়ার আগে আমি নবী তোর কবরে হাজির হইয়া যাইব। এখনকার ওলামায়ে কেরাম ফটফট করে লাফায় যে, রাগ করবেন না। কেন লাফাস? এই দেশে ইসলাম আনছে বাবা শাহজালাল। তুমি আলেম ইসলাম আনো নাই, তুমি এখন ফতুয়া দাও মাজারে কিল্লে গেজা। মাজারে কখনো আমরা সেজদা করি না। কথা বলেন, আমরা সেজদার পক্ষ না। তাই বলে জিয়ারত বন্ধ করে দিবে। তুমি কিসের সুন্নি হলা? জিয়ারত 1000 বার করবে। হ্যাঁ, অনেকে আদব রেখে সুমা খা। কথা কন না কেন? তো সুমা খাওয়াটারে তুমি যদি সেজদার দিকে নিয়ে যাও, তাহলে আর তা মানে আমরা যে নামাজ পড়ি, নামাজের আর নিয়তের দরকার ছিল না। কথা কন না কেন? আপনারা কি রাগ করতেছেন? কারণ এখনকার ওদের কারণে ওরাই ফতুয়া দেয় আমরা নাকি মাজার পূজারি। ওদের থেকে ওয়াহাবিরা শিখে শিখে এখন আমাদেরকে মাজার পূজারি বলে। আর ব্যাককল পূজা কি জিনিস, জিয়ারত কারে কয়, তুই মুলবি হইছ এটাই চিনস না। খোদার কসম কখনো মুসলমান মাজারে পূজা করে না। কেন? আমি মিলাই দিচ্ছি, আপনারা রাগ করবেন। একটু আমাকে সময় দেন, 5 মিনিট যদি পারি, এরপরে ছেড়ে দিব। কারণ আলেম ওলামা থাকলে আমি ছাড়তে হবে, এটা উরুস। এখানে ছেড়ে দিতাম। আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে। আব্বা আসলে রাত তো আপনাদের তো এখানে আমগো দরবারের মতন, আমরা 8 ভাই, আমরা হলাম 8 জন। 3:30 বাজে আমার তো হাল আসছে যে আমি কইতে পারতাম না। বাবা কোন দিন সময়টা লয়ে গেছে, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। শুধু আজকে একটা কথা বলে যাব, যদি সুন্নিয়তকে মানেন ওয়াদা করতে হবে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। কথা বলে না কেন? 5 ওয়াক্ত নামাজ না, আর একটা কথা শুনেন। নামাজের পর দরবার থেকে আপনার ওজিফার কাগজগুলো নেবেন। আমি জালালি গ্যারান্টি দিলাম, টানা 40 দিন আপনি যদি মনোযোগ দিয়ে করতে পারেন, বেলায়েতি সুবরা দরজাটা খুলে যাবে। সুবহানাল্লাহ। ওই বেলায়েতি সুবরা দরজাটা খুলে চোখ বন্ধ করতে দেরি, আপনার সামনে যে আসুক না কেন তার অন্তরের বাসনাটা আপনার চোখের মধ্যে আল্লাহ ধরে তুলবে। সুবহানাল্লাহ। বাইত নিয়ে কইয়েন ওরে বাবা রে বাবা, কিন্তু লোক দেখছি আপনাকে মত দেখছি না। আর জোরে কর না সুবহানাল্লাহ।
ছেড়ে দিলাম, আজকের ইলমে তাসাউফের কথার দিকে গেলাম না। যদি কখনো সুযোগ পাই আসলে বলবো। তবে শুধু অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মা বাপের খেদমত, যারা সুদ খেয়েছেন তরিকা নিয়ে আজ থেকে তওবা করেন, ফিরে দরবার চুমা খেয়ে যাবেন, চুমু খেয়ে যাবেন। চুমার কারণে মিথ্যা বলে এই যে জবান, এই জবানটা আল্লাহ ওনার কদমে সদকাতে পবিত্র বানিয়ে দেয়। এই জন্য আমরা চুমার পক্ষে, আমরা হাতে চুমা দিব, মাজারে চুমা দিব। সেজদা এটা হয় না। সেজদা করতে হলে কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, কাবামুখী হতে হয়। নিয়ত লাগে, ওযু লাগে, কথা কোন না। আপনি শুধু পূর্ব দিকে ফিরে যদি নামাজ পড়ে আপনার মানুষ পাগল করবে, কারণ ওদিকে কাবা নাই। আর একটা কথা বলবো না, আল্লাহর ওয়াস্তে আমার কথায় ভাষায় যদি কোনো আঘাত এসে থাকে, অন্তত বাবা আজিজের কদমে দিকে তাকায় আমাকে ক্ষমা করবেন। আমি কুতুবুল আজিজ ভাই এবং আনোয়ার আলী আজিজ ভাই দুজন নাম জানি, বাকিগুলোর নাম আমার স্মরণ আসতেছে না। তবে সবাই আমি শ্রদ্ধা করি। আপনারা মন বেজা হবেন না, হয়তো হুজুর কেন ওনাদের নামে ধরে আমার নাম ধরে না কেন? নাম ধরা বড় না, অন্তর দিয়ে ভালোবাসাটা বড়। কথা বলে ঠিক কিনা? আপনাদের সাহেবজাদাদের থেকে আমি দোয়া চাই। আমরা 8 জন ভাইয়ের মধ্যে 1 জন ভাই মারা গেছে, এখনো মাঠে ময়দানে 7 জন ভাই আমরা কাজ করতেছি। আপনারা খাস করে আমাদের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা দরবার আমরা যেন মিল থাকতে পারি।